নমস্কার, জয়িতা জীবনধারার আরো একটা পর্বে স্বাগত। দেখো ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে, ছেলে চলে গেছে সামনে থেকে, ছেলে মেয়ে নিয়ে চলে এসেছি কোলাঘাটে। তা ওরা একটু পন্ডিচেরি যাবে দুদিন পরে ঘুরতে, তার আগে আমরা একটু দীঘা যাচ্ছি সবাই মিলে, মানে 4 জন মিলে, কেননা আমার মেয়ের দীঘা দেখা হয়নি। তো একটু দীঘা ঘুরে আসি। এবার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, মানে কতটা আনন্দ করব সেগুলো সবই হবে, কি করে যাব সবকিছুই দেখাবো। দীঘায় আমরা তো প্রত্যেক বছরই যাই, এবারও যাচ্ছি। এবার সাধারণত যাওয়া হতো না, কিন্তু ওই মেয়ের জন্যই যাওয়া হচ্ছে, মানে ছেলে মেয়ের অনারেই কিন্তু আমরা দীঘা যাচ্ছি। তো চলো আমাদের সাথে থাকো। এখানে রাখতে হবে। এবং দীঘায় গেলে কিন্তু আমি তোমার কাছে গান শুনবো, একদম ছাড়বো না। আমি বলে দিলাম, এই তুই ভালো গান পারিস, নাচ পারিস, সব কিছু। তুই যদি এখন না বলিস তাহলে কিন্তু ছাড়বো না, বলে দিলাম। আমাকে তো যেই গাইতে বলে এখন তো ডান্স করতে পারে। হ্যাঁ, এখন তো ডান্স শিখেছে। এই কে শিখিয়েছে ওকে? তুই? আমি জানি না। তাহলে আমি সারপ্রাইজ ছিলাম, কি হচ্ছে এটা। আমিও তো অবাক হয়ে গেছি যে আমার ছেলে নাচতে পারলো কবে। ও এত ভালো আঁকতে পারে, এত ভালো কবিতা আবৃত্তি করে, ভালো নাটক করতে পারে, পড়াশোনা তো ভালো সবাই জানে সেটা, কিন্তু নাচতে তো কোনোদিনও দেখি। এই ফার্স্ট টাইম দেখলাম যে আমার ছেলে নাচছে। এটা মনে তোর সঙ্গে কথা বলতে বলতে নাচ শিখে গেছে। না না না। সবকিছুই বেশ নতুন লাগছে, কেননা ওর ট্রেনে খুব একটা ওঠা হয় না। ওরা যেখানে থাকে ট্রেনে যাতায়াত করা ওদের জন্য খুব একটা সুবিধের নয়। তো ট্রেনে উঠবে বলে ওর আনন্দের শেষ নেই। এখানে আমরা ট্রেনে স্টেশনে অনেক কিছু খেলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। এদিকে আমার ছেলে গেছে জল আনতে, এবার ছেলে আসছে না দেখে আকাঙ্ক্ষার একটু চিন্তা হচ্ছে, মানে ও একটু ভীতু টাইপেরই মনে হলো, যেটা দেখে তো ছেলে জল নিয়ে চলে এসছে। এবার আমরাও রয়েছি আমাদের ট্রেনের প্রতীক্ষায়, কখন ট্রেন আসবে। আবারও বলছি, ট্রেনে একমাত্র যাচ্ছি কিন্তু আকাঙ্ক্ষার জন্যে। তো আমরা ট্রেনে তো উঠে বসলাম। আমরা একদিকে 3 জন সিট পেয়েছিলাম, আর একদিকে 1 3 জনের যেখানে পেয়েছিলাম সেখানে আমি, ছেলে মেয়ে আর আমি বসেছি। আর একজন যেখানে পেয়েছে সেখানে তোমাদের দাদা বসলো। আমরা কিন্তু ট্রেনে বসে অনেক রকম গল্প করতে করতে যাচ্ছি। আমার ছেলে একটু চুপচাপই রয়েছে। তো আমি তো সবার মাথায় একদম পোকা বার করে ফেলার উপক্রম করি, কেননা আমি তো ননস্টপ কথা বলি, কথা বলতে ভালোবাসি। কেননা সারাক্ষণ বাড়িতে আমার একাই থাকতে হয়, সেই জন্যে কাউকে পেলে না আমি প্রচুর পরিমাণেই কথা বলি। তো এই নিয়ে আলোচনা করছিলাম। পরের দিন 10ই ডিসেম্বর, মানে আমাদের পাখির জন্মদিন, আমাদের মহারানী পাখির জন্মদিন। তো পাখির জন্মদিনে আমরা তো যেতে পারবো না, তো ভাবছিলাম যদি যেতে পারতাম তাহলে অনেকটাই ভালো লাগতো। এই সব কথা বলতে বলতে কিন্তু আমরা দীঘাতে এসে পৌঁছলাম। দীঘা স্টেশনে এসে পৌঁছে গেছি, তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে। দেখো চারদিকটা কিন্তু মোটামুটি, মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না, এখন সব জায়গায় লাইট জ্বলে রয়েছে, মানে লাইট জ্বালানো রয়েছে, সেইভাবে আমরা হাঁটছি। আমরা কিন্তু ওল্ড দীঘাতেই উঠি প্রত্যেকবার, নিউ দীঘাতে একবার মনে হয় আমরা থেকেছিলাম। আমাদের কিন্তু ওল্ড দীঘাতে থাকতেই বেশি ভালো লাগে। তো আমরা যাচ্ছি, কিসে করে যাব সেটাই বলতে বলতে যাচ্ছি। তো আমাদের গন্তব্য হলো হোটেল ব্লু ভিউ। হোটেল ব্লু ভিউতে এসে কিন্তু আমরা পৌঁছলাম। তো আমরা হোটেল ব্লু ভিউতে তো এসে পৌঁছলাম। এটা রিসেপশনে রয়েছি এখন আমরা। আমি চারদিকে একটু ভিডিও করার চেষ্টা করছি। আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ। হাজব্যান্ড সব সই সাবুত করছে। আর এখন তো সব জায়গায় আধার কার্ড দেখাতে হয়, পরিচয়পত্র না পেলে তো আমরা হোটেলে ঢুকতেও, মানে না দিলে আমরা হোটেলে ঢুকতেও পারবো না। টিকিট তো অনলাইনেই কাটা ছিল। তো আগের বারের কথা বড্ড বেশি মনে পড়ছে। আগের বছর আমার বোনের হাজব্যান্ড আর বোনের ছেলে আর আমরা 2 জন গিয়েছিলাম। তো ওরা যদি এবারও সঙ্গে থাকতো তো খুব ভালো হতো। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু মোটামুটি ভালোই।
তো আমি একটুখানি দেখছি আর ভিডিও করার চেষ্টা করছি, এটা আমার কাজ, যেখানে যাই একটু একটু ভিডিও করে থাকি। তো এরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত আছে, আবার এদিকে কাজও করছে। আমার দ্বারা ওই সমস্ত কাজ টাজ কিছু হয় না, আমি সেই জন্য একটু ভিডিও বিস্কুটটা কিন্তু বেশ ভালো না, বাদাম বিস্কুট, এটা আমার খুব পছন্দ। আকাঙ্ক্ষা দুধ চা খাচ্ছে আর আমি খাচ্ছি লাল চা, মানে আমার ছেলে আর মেয়ে দুজনে খাচ্ছে দুধ চা, আর আমি আর বুবানের বাবা দুজনে খাচ্ছি লাল চা চিনি ছাড়া। চাটা খেয়ে বেশ ভালো লাগছে। এবার ঘুরতে বেরোবো, আর কোথায় কোথায় ঘুরছি, কী কী খাচ্ছি, কী কী কিনছি, সব কিছুই তোমাদের দেখাবো, ঠিক আছে? আগেই তো বললাম আমরা ওল্ড দীঘাতে রয়েছি। ওল্ড দীঘাতে এখন আমরা বিশ্ব বাংলার যে লোগোটা রয়েছে তার কাছে রয়েছি। এই জায়গাটা কিন্তু আমাদের ঘুরতে বেশ ভালোই লাগে, আর সন্ধেবেলায় কিন্তু আমরা এই জায়গাটা ঘুরি। প্রত্যেকবারই যখন যাই এই জায়গাটা কিন্তু আমাদের ভালো লাগে বলে এই জায়গাটায় ঘুরি। আর এই যে সমুদ্রের পাড়ে প্রত্যেকবার কিন্তু আমরা বসি এই জায়গাটায়, আর এই জায়গাটায় বসে না নানা রকম গল্পগুজব করি, কথাবার্তা বলি, গান করি। এখানে তো এবার সবাই এসছে, সেই জন্যে আমি তো গান গাইছি সেটা বুঝতে পারছো, কিন্তু গানটা না মানে এত বাজে হয়েছিল, শরীরটাও খুব একটা ভালো ছিল না, গানটা খুব আস্তে আস্তে হয়েছিল বলে তোমাদের আর শোনাতে পারছি না, কিন্তু নিজের মনে আমি গানটা গেয়েছিলাম। আর কোনো একটা আনন্দের মুহূর্ত আসলেই কিন্তু আমার গান গাইতে ইচ্ছে করে। তো এবারও গেয়েছিলাম, তোমাদের আর শোনাতে পারলাম না, এটা ব্যাড লাক। আর এইদিকে আমার ছেলে আর মেয়ে নিজেদের মধ্যেই গল্প করছে। আমি বারবার বললাম ওকে একটু গান করার জন্য, ও গান গাইলো না। ওর এত লজ্জা কিসের আমি বুঝতে পারি না, তবে ও তো নতুন, আর বাঙালি ভাবধারার সঙ্গে তো খুব একটা মানে কি বলবো পরিচিত নয়, সেই জন্য খুব একটা গান গাইলো না, এই আর কি। এবার কিন্তু আমরা গেছি শাখার দোকানে। শাখা তো বাঙালিরা, বাঙালি মেয়েরা মানে বাঙালি বউরা তো শাখা পলা পরতে ভালোবাসে, সবাই নয়, কেউ কেউ পরতে ভালোবাসে, আমি যেমন ভালোবাসি। তো শাখা দেখে আমার মেয়ে কিন্তু ওখানে দাঁড়ালো, গিয়ে বলল আমিও শাখা পরবো। তা ও ওখানে ওর ওই শাখা পরার কথা শুনে আমার খুব অবাকও লাগলো, কেননা দীঘার শাখাগুলো কিন্তু একেবারে গোল গোল হয়, দোকানে যেরকম সুন্দর পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওর মুখে শাখা পরা কথাটা শুনে আমার যেহেতু অবাক লাগলো, আবার তার সঙ্গে খুব ভালোও লাগলো, সেই জন্যে শাখা কিন্তু ওকে আমি কিনে দিয়েছিলাম। আবার শাখার সঙ্গে যে পলা পরতে হয় সেটা কিন্তু আমাকে দেখেও শিখেছে, আবার ও বলল যে আমি পলাও পরবো। তো সেই মতো শাখা পলা দুটোই ওকে কিনে দিয়েছিলাম, আবার হাতে পরে পরে দেখছে যে কোনটা ওর হাতে হবে কি হবে না। দেখো শাখা পলা দুটোই কিন্তু ও কিনেছিল, হ্যাঁ মানে কিনে দিয়েছিলাম, এই আর কি। পরে ওর মায়ের জন্যও আমি কিনে দিয়েছিলাম, কেননা হরিয়ানার লোকেরা কিন্তু শাখা পলা পরে না, হ্যাঁ ওদের কাছে এটা কিন্তু একেবারেই নতুন। তা ও দেখলাম বেশ ভালোবেসেই কিনলো। এবার আমরা গেছি পার্ল কিনতে, পার্লের দোকানে। এবার প্রত্যেকবারই কিন্তু দীঘায় গেলে আমরা অনেক রকমেরই পার্ল সেট কিনে থাকি। এবার এগুলো যে সত্যিকারের পার্ল কিনা আমি জানি না, তবে অনেক কম রেঞ্জ থেকে কিন্তু শুরু হয়, 200 টাকা থেকে কিন্তু নেকলেসের যে সেটগুলো সেগুলো শুরু হয়। এবার সত্যিকারের পার্লের কিন্তু অনেক দাম, যেটা তোমার চন্দ্রানী পার্লস থেকে কিনতে গেলে যেমন আমাদের প্রচুর খরচ পড়ে, সেখানে কিন্তু ওরকম দেখতে অনেকটাই, কিন্তু সেইভাবে কিন্তু অনেক কম দামেই পার্ল কিনতে এসে কিন্তু আমি প্রত্যেকবার যেমন কিনি আমার বোনের জন্য, ভাইয়ের বউয়ের জন্য, সবার জন্য সেট কিনেছিলাম। তো আকাঙ্ক্ষার মায়ের জন্যও কিনতে হবে। এবার ওর মা তো কীরকম জিনিস ব্যবহার করে আমি ঠিক জানি না, সেই জন্য আকাঙ্ক্ষা ভিডিও কল করে ওর মাকে সব কিছু দেখালো, দেখে কোনটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু ওর মায়ের জন্য আমি কিনে দিয়েছিলাম। তো আকাঙ্ক্ষার পছন্দ মতনই কিনেছিলাম। পরে যখন হোটেলের রুমে আসি তখন ওর মাকে দেখানোর পরে ওর মায়ের খুব পছন্দও হয়েছিল, আর টুপিও কেনা হয়েছিল। আর এই টুপিগুলো কিন্তু দীঘায় গেলে আমরা কিনে থাকি। আর শুধু পার্ল সেটই কিনিনি, পার্লের অনেক রকমের যে দুল আছে সেগুলো আমি কিনেছি, যেই দুলগুলো পরতে আমার খুব ভালো লাগে। আর আকাঙ্ক্ষার জন্য অনেক রকম মানে বেশ বড় বড় টাইপের দুল কিনে দিয়েছিলাম। এবার আমাদের যে হোটেল ব্লু ভিউতে আছি তার যে রেস্তোরাঁটা, সেখানে আমরা রাতে খেতে এসেছি, নাম হলো বিল্লা
দিল্লি বয় রেস্টুরেন্ট, যেই নামটা কিন্তু আমার ছেলের একেবারেই অপছন্দ, ওর একেবারেই ভালো লাগেনি। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা আমাদের ভালো লাগে, আমার ছেলের খুব একটা পছন্দ হয়নি। তো অপছন্দ সত্ত্বেও কিন্তু আমরা খেতে গেলাম ভেতরে, আর আমার বেশ ভালো লাগে, প্রত্যেক বছর আসি যেহেতু। তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান। বাটার নানটা পুরোপুরি আকাঙ্ক্ষার পছন্দ, কেননা ওরা হরিয়ানার মেয়ে, তো ওরা ঘি মাখন প্রচুর পরিমাণে খায়, শুকনো রুটি বা শুকনো ভাত কিন্তু ওরা খেতে জানে না। আর আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি আর পিস পোলাও, আর এখানে আছে চিকেন টিক্কা, টিক্কা মশালা, যেটা আমরা তন্দুরি রুটির সঙ্গে খেয়েছিলাম, আর পিস পোলাওয়ের সাথে খেয়েছিলাম পনির বাটার মশালা আর মটর পনির নিয়েছিলাম। এই তিনটে আইটেম নিয়েছিলাম, আর স্যালাড ছিল। চিকেন টিক্কা কারি বাদ দিয়ে, চিকেন টিক্কা কাবাব বাদ দিয়ে, কাবাব কারি যেটা হয়েছিল সেটা বাদ দিয়ে আকাঙ্ক্ষা কিন্তু সব কিছুই খেলো। ওর পেঁয়াজ রসুন বা ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই, ওর মাছ মাংসটা না হলেই হলো, কেননা কোনোদিনও খায়নি তো। আর আমাদের সঙ্গে যদিও বরাবরের মতন থাকতো তাহলে হয়তো খাওয়া শিখেও যেত এতদিনে। তো ছোটোবেলা থেকে যেটা খেয়ে এসছে সেটা তো অত সহজে পাল্টানো যায় না, আর পাল্টাক এটা আমি কখনোই চাই না। যার যেটা মানে যার যেটা বৈশিষ্ট্য সেটা সে বহন করেই চলুক সারা জীবন, এটাই আমি চাই। তো খাবারগুলো কিন্তু ভালোই লাগে, আমরা তো খাই, এখানে এসে আমাদের ভালো লাগে। আগেই বলেছি আমার ছেলে খুব একটা পছন্দ হয়নি, খাবারও খুব একটা ভালো লাগেনি, বলল খাবারে নাকি ঝাল আছে। যাই হোক, তো আমাদের ভালো লাগে বলে আমরা খেয়েছি। স্যালাডটা খেতে আমার হাজব্যান্ড বেশি ভালো লাগে, বেশি ভালোবাসে, আর স্যালাড খেয়েই বেশি পেট ভর্তি করে। একটা রুটি খেয়েছিল, আমি একটু খেতে ভালোবাসি, আমি 1.5খানা তন্দুরি রুটি খেয়েছিলাম, আর পোলাও সামান্য একটু খেয়েছিলাম, সে না খাওয়ার মতনই। তো রাতে ঘরে চলে এলাম, এটা আমাদেরই ঘর, পাশে আমার ছেলে আর ছেলে মানে মেয়ের ঘর। হোটেলের এই ঘরটাতেই এসে থাকি, এই ঘরটা আমরা নিয়েছি, আর পাশের ঘর আমার ছেলে মেয়ের ঘর। তো আগেও আমি হোম ট্যুর করিয়েছি, এই পাশে একটা, না এই ঘরেরই করিয়েছিলাম। তো দেখো একটা শোয়ার বেশ বড়ই ঘরটা, খাটটাও বেশ ভালো সুন্দর বিছানা করা, আর এখানে দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এখানে মিনি ফ্রিজ আছে, তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে দেখো ওয়ার্ডরোব আছে। বেশ ভালোই লাগে আমাদের এই ঘরে থাকতে, এসিও আছে, তারপরে ফ্যান চলছে এখন, খুব এসির খুব একটা দরকার পড়ে না, হালকা ফ্যান চালালেই যথেষ্ট, টিভিও আছে। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার, একবার একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই বলতে চাইছি। ব্লু ভিউ হোটেলে আমরা বারবার আসি এই একই কারণে, কারণ এখানকার ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর, আর ব্যালকনিতে বসলে সমুদ্রের সব কিছু যেমন দেখা যায়, চারদিকের বাজার, তারপরে দোকান, সব কিছুই কিন্তু ব্লু ভিউ হোটেলের এই ব্যালকনিতে দাঁড়ালে আমরা সব কিছুই দেখতে পারি। তো এখন সন্ধে মানে বেশ রাত হয়ে গেছে, সেই জন্য তোমরা বুঝতে পারছো না, কাল অবশ্যই দেখাবো আলোতে, দিনের আলোতে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলো না, খুব ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে আমার পাশে থেকে যেও। তো দেখা হচ্ছে আগামী পর্বে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সুন্দর থেকো।